সিন্স টি ইজ অন টু, টি অন টু হওয়া মানে এই ডাব্লু সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবে টি সেটে। যেহেতু টি একটা অন টু ম্যাপিং, ইচ এলিমেন্ট ইন ডাব্লু এখানে গামা দিয়ে বলবো, each gamma in W has a pre-image in V। খেয়াল করো এবার, প্রথমে বলেছে কি যে এই is onto alpha is the pre-image of gamma। হ্যাঁ, প্রথমে বলেছি যে W এর প্রত্যেকটা এলিমেন্ট গামার জন্য একটা ইউনিক প্রি-ইমেজ পাওয়া গেছে ভি সেটে। আর এখানে কি বলেছি, W এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রি-ইমেজ থাকবে। দেখো তাহলে যদি এখানে ছবিটা আঁকা হয়, এস একটা ম্যাপিং নেওয়া হয়েছিল ডাব্লু থেকে ভি তে, আর টিটা বলা হয়েছিল ভি থেকে ডাব্লু তে একটা লিনিয়ার ম্যাপ। এইখানে কি পেয়েছি দেখো, যখন এখান থেকে আমি আলফা তুলেছিলাম, লিখেছিলাম তার টি ইমেজটা হলো গামা। যেহেতু টি একটা ইনজেক্টিভ ম্যাপিং, এখানে বলা হয়েছিল যে ডাব্লুর প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ইউনিক প্রি ইমেজ আলফা থাকবে ভি সেটে। এটা প্রথমে বলেছে। আর তারপর কি বলেছে, ডাব্লু সমস্ত এলিমেন্টের জন্যই তার একটা প্রি ইমেজ থাকবে ভি সেটে। এখান থেকে খেয়াল করো, এই ডাব্লু সেটের এলিমেন্টের সঙ্গে ভি সেটের এলিমেন্টস গুলোর একটা 1-to-1 করেসপন্ডেন্স তৈরি হয়ে গেছে। ডাব্লুর প্রত্যেকটা এলিমেন্টের জন্যই আমি ভি সেটে কিন্তু এক একটা করে এলিমেন্টস পেয়েছি। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, তার মানে এই ডাব্লু সেট থেকে ভি সেটে একটা ম্যাপিং তৈরি হয়ে গেছে, কারণ ডাব্লুর প্রত্যেকটা এলিমেন্টের জন্যই ভি সেটে একটা করে এলিমেন্টস পাওয়া যাচ্ছে। মানে ডাব্লু থেকে ভি তে এখানে একটা ম্যাপিং আমরা পেয়ে গেছি। আমরা এখন এই ডাব্লু থেকে ভি তে একটা ম্যাপিং ডিফাইন করব। নাও উই ডিফাইন এ ম্যাপ এটাকে আমি এস নাম দেব। এসটা কেমন হবে, ডাব্লু থেকে ভি। কেমন ভাবে দেখো ভাই, দেখো এখান থেকে কি বললাম যে ডাব্লুর গামার জন্য ওই ভি সেটে একটা এলিমেন্ট আলফা পেয়েছি। তার মানে ম্যাপিংটা কেমন হবে, এস অফ গামা সমান আলফা। আচ্ছা, আচ্ছা আলফার পরিচয় লিখে নিই। আলফাটাকে কি বলেছিলাম, এই যে যেখানে আলফা ইজ দ্য প্রি-ইমেজ অফ টি, প্রি-ইমেজ অফ গামা আন্ডার দ্য ম্যাপিং টি। এটা তো লেখা আছে, ওটা আমি আসলে পরে লিখছি না, আগেই লিখেছি। ওটা পাশে কমা দিয়ে লিখে দিই, যেখানে গামাটা ডাব্লুর এলিমেন্ট। দেন ST of alpha, দেখো এটা সমান কি আসে, এটা মানে হলো S of T alpha। তার মানে আচ্ছা T of alpha এটা সমান কি বলতো, T of alpha সমান হচ্ছে গামা। এই যে প্রথমে লেখা আছে T alpha সমান গামা, তার মানে এটা সমান আসলো S of gamma। S of gamma সমান কত আবার, এই যে S of gamma সমান হচ্ছে আলফা।
এখানে আলফা বিলংস টু ভি। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, আমরা এসটি কে যে এলিমেন্ট দিয়েছি ঠিক সেই এলিমেন্টই ফেরত পেয়েছি, আর এলিমেন্টস গুলো ভি থেকে এসছে। তাহলে এখানে এসটি সমান কি লিখবে? আইবি। কেন আইবি? ই আলফা তো হচ্ছে বি থেকে ডাব্লু তে ম্যাপ হচ্ছে, আর এস হচ্ছে ডাব্লু থেকে বি তে ম্যাপ হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। তবে আইডব্লিউ হবে। কেন আইডব্লিউ হবে বলো? এসটি আলফাটাকে তো ডাব্লু থেকে ভি তে আনছে। তো পরিষ্কার লেখাই আছে যে আলফা বিলংস টু ভি, আলফাটা ভি এর একটা এলিমেন্ট। তাহলে এসটি কি করছে? ভি এর যে কোনো এলিমেন্টকে ঠিক সেই এলিমেন্টে ম্যাপ করছে। মানে এসটি কে আমি ভি সেটে যে এলিমেন্টই দেব ঠিক সেই এলিমেন্টই ফেরত পাবো। এসটি কেমন? এসটি হচ্ছে ভি এর উপরে আইডেন্টিটি ম্যাপিং। এসটি সমান আইবি হবে না? দেন এসটি এটা সমান আইবি। এবার বলো টিএস টিএস অফ গামা এটা সমান কি আসে? এটা মানে কি? বাই ডেফিনেশন টি অফ এস অফ গামা। এস অফ গামা সমান কত? আলফা। টি অফ আলফা মানে কত? গামা। গামা, এখানে গামা বিলংস টু ডাব্লু। তো এখান থেকে বলো এসটি সরি টিএস এটা সমান কি লিখবো আমরা? এটা আইডব্লিউ হবে। কেন? আইডব্লিউ। এটা আইডেন্টিটি ম্যাপিং ডাব্লুর উপরে, যেহেতু টিএস এর মধ্যে গামা দিলে গামাই ফেরত পাচ্ছে। হ্যাঁ, তার মানে টিএস কি করছে? ডাব্লু যে কোনো এলিমেন্টকে সেই এলিমেন্টে ম্যাপ করছে। তাহলে এখানে টিএস সমান হবে আইডব্লিউ। দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে যদি আমাদের টিটাকে ইনভার্টিবল ম্যাপ প্রমাণ করতে হতো, তাহলে বাই ডেফিনেশন আমাকে অন্য একটা ম্যাপ এস পেতে হতো ফ্রম ডাব্লু টু ভি সাচ দ্যাট এসটি সমান আইভি আর টিএস সমান আইডব্লিউ, যেটা আমরা এখানে পেয়ে গেছি। এখান থেকে বলা যাবে কি একটা ইনভার্টিবল ম্যাপিং। কি বললাম বুঝতে পারলে?